আর বন্ধুরা, কে কে রেসিপিটা খেতে চাও? দুর্দান্ত একটা রেসিপি। চলে এসো আমার রেসিপিটা তোমরা দেখতে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দুটা ব্রেড নিয়ে নিয়েছি। এটা হলো গিয়ে ব্রাউন ব্রেড, তোমরা প্লেন ব্রেডও নিতে পারবে, যেটা ময়দার আসে এটা। তো আমার কাছে ছিল এই ব্রেড, তো আমি এটা দিয়েই বানিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ সাইডগুলো কেটে দিচ্ছিলাম, কেননা সাইডগুলো অনেক শক্ত থাকে আর ব্রাউন ব্রেডের অনেকই শক্ত থাকে, তাই তো কেটে নিয়েছি। এগুলা দিয়ে আমি পরে কিছু বানিয়ে নেব, ব্রেড গামস কিছু। তো নিয়ে নিয়েছিলাম দুটা আলু, আর ছোটো ছোটো দেখে নিয়ে নিয়েছি নুন। যা যা মশলা আছে ঘরে সবগুলা দিয়ে দাও, আপত্তি নেই, যে যেরকম খেতে ভালোবাসো। তাই তো আমার কাছে যা যা ছিল, জানোই তো আমি কিছু এত বেশি মশলা খাই না, তাই যা যা ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু ছিল ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আস্ত জিরে। তো তারপরে একসঙ্গে এটাকে মিক্স করে নেব। তোমরা চাইলে মিক্সিতে দিয়েও মিক্স করতে পারবে, আমি হাত দিয়েই করেছি। একটু সময় লেগেছে আমার, কেননা ব্রেডটা অনেক শক্ত ছিল, কেননা এটা যেহেতু ময়দার ব্রেড না, আটার ব্রেড, তাই তো তোমরা চাইলে ময়দার ব্রেডও নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে টিপে টিপে এটাকে পুরো একদম ম্যাশ করে দিয়েছি। তো মিক্সিতে দিলে কি হয় যে মানে একটু কীরকম কীরকম হয়ে যায়, বেশি মিহি মিহি হয়ে যায়, ভালো লাগে না আমার খেতে, তাই আমি হাত দিয়েই করেছি। তো তোমরা এইভাবে করে নেবে মিক্স, তারপরে একটা ডো বানিয়ে নেবে। তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম, কর্নফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি আগে দিতেছিলাম, আমি ভুলে গেছি, পরের দিকে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। তার মধ্যে থেকে তোমরা বলো আমাকে কে কোথায় থেকে দেখছো, আর আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে। ভালো লাগলে একটা কমেন্ট করো, আমার ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে। আর বলো যে তোমরা কে কোথায় থেকে দেখছো, আর কী রেসিপি তোমরা দেখতে চাও। আমাকে তো কেউ বলো না, কেননা আমার বন্ধুরাই শুধু বলে ফোন করে করে। তো আর ফোন করে আমাকে জ্বালা দেয় যে তুই তো এত এত রেসিপি বানাস, আমাদেরকে তো খাওয়াস না। কী করে খাওয়াবো ভাই? কেউ না আসলে বলো তো, আসতে হবে না খেতে গেলে? তো ওরা তো যেদিন আসবে ওই দিন বানাবো। একদিন তো এক বন্ধু এসেছিলো, বলেছিলাম তোমাদেরকে। তো এখন তো আর সবারই এক্সাম চলছে, এখন আর কেউ আসে না, কিন্তু রেসিপি তো বানাতে হয়। ছেলে তো একটা না একটা বায়না করতেই থাকে ডেলি ডেলি, ওইটা খাবো ওইটা খাবো, এই খাবো সেই খাবো, তাই তো দেখতেই পারছো এটাকে করে নিয়েছি। তারপরে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেবে তোমরা, একদম ঝটপট তৈরি হয়ে যায়, ঘরে যা যা আছে যে কোনো কিছু দিয়ে তৈরি হয়ে যায়। তো এই যে ছুরি দিয়ে কেটে তারপরে আমি কাঁটা চামচ দিয়ে এরকম শেপ করে দিচ্ছিলাম, একটু দিলে ডিজাইন করলে আর কি ভালো লাগে। তাই প্লেন বানাতেও পারবে তোমরা, শুধু এরকম গুল গুল করে কেটেও বানাতে পারবে, যে যেরকম পছন্দ করে ভালো লাগে সুবিধা অনুযায়ী বানাতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এরকম করে দিচ্ছিলাম। আর কয়েকদিন পরে তো আমার কাছে ভিডিও দেওয়ার মতো সময়ই থাকবে না, কেননা পূজা চলে এসছে, আর আমার অনেক কাজ, দোকানের মালপত্র কিনা হয় নাই এখনও। আমি দুদিন হয়েছে আমি এখনও ঘর থেকে বেরোই নাই, আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে, তাই তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বানিয়ে ফেলেছি আমি, দেখতেই পারছো। তো তোমরা বলবে আমার রেসিপিটা কীরকম লাগলো, আর প্লিজ 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 একটু শেয়ার করে দেবে, একটা কমেন্ট করবে, গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবে আমাকে, তাহলে ভালো লাগে, কিছু কিছু করার আরও উৎসাহটা বেড়ে যায়। আমি আগেই বলেছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে আমি এরকম বানিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো সামনে তো গণেশ পূজা আসছে, তো আমাদের পাড়ায় গণেশ পূজা সাজানো টাজানো চলছে। খুব শিগগিরই গণেশ পূজারও একটা ভিডিও আসতে চলেছে, দেখবে তোমরা। আমি যদি সুবিধে হয়ে ওঠে তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কে কে গণেশ পূজায় ঘুরবে বা কী প্ল্যান আছে আমাকে বলবে। আমার তো কিছুই প্ল্যান নেই, কেননা ছেলের এক্সাম চলে যাচ্ছে, এখন আর বেরোনো সম্ভব না, শুধুমাত্র মনে হয় পাড়ার পূজাতেই যেতে পারবো। আর এবার অনেক লেটে এক্সাম শুরু হচ্ছে, তাই তার মধ্যে থেকে পুজোও চলে এসছে, একদম পুজোর মধ্যে থাকবে। আমি যে কি করব আমার আর মানে বুঝে উঠতে পারছি না, আমি কিভাবে ঘর সামলাবো, দোকান সামলাবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ফ্রাই করে নিচ্ছিলাম
ডিপ ডিপ অয়েলে ফ্রাই করতে হবে, না হলে ফুলবে না, অনেক ফুলে যায় আর সফট হয়, প্লাস মুচমুচে হয়, ভিতরটা সফট হয় আর বাহিরটা মুচমুচে হয়। তো দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমার কথাগুলো একটু এটকে এটকে যাচ্ছে, কেননা শরীর বললাম যে শরীর ঠিক না, আমার ভালো লাগে না, একটু গরম অনেক, তাই। তো এই যে আমি তুলে নিচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি শব্দটা দিতেছিলাম এই যে ছান্নির মধ্যে যখন উঠিয়েছিলাম তখন, কিন্তু দিতে পারি নাই। গণেশ পূজার যে মাইক টাইক চলছে, ওরা মাইক টাইক ঠিক করছে, তাই বক্স বাজাচ্ছে, তার জন্য আর এই শব্দটা তো আসবেই না, আমি শুনছি কিন্তু তোমরা পাবে না, অনেক আওয়াজ, তাই আর শব্দটা অ্যাড করলাম না আমি। তো বাকিগুলো আমি ভেজে নিচ্ছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর তোমরা বলো কে কোথা থেকে আমাকে দেখছো, আর কি কি রেসিপি দেখতে চাও, কীরকম রেসিপি দেখতে চাও বলবে আমাকে। আমি তো বেশি কিছু ভ্যারাইটিস রেসিপি দিতে পারি না, যা যা আমি পারি এগুলাই দিচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আরেক খোলাও আমি বেজে ফেলেছি, তো তুলে নিচ্ছিলাম। দেখো তুলাই হচ্ছে না এক হাতে, তো এক হাতে অ্যাকচুয়ালি ক্যামেরা ধরতে হয়, করতে হয় আমাকে ভিডিও একা একা, তাই। তো এই যে তুলে নিয়েছি, আর উপর দিকে আমি একটু গার্নিশ করেছি চিজ দিয়ে। তোমরা চাইলে সস বা গ্রিন সস, যে কোনো সস টস দিয়ে দিতে পারবে। আমার ছেলে একটু চিজটা বেশি ভালোবাসে, তাই চিজ দিয়ে দিয়েছি আমি উপর থেকে। গরম গরম চিজ দিয়ে দিলে মেল্ট হয়ে যাবে, তাই। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা।